নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গেল বৃহস্পতিবার উদ্বোধন হয়ে গেল সন্ধ্যা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। রোহান ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে যারা নেসারাবাদ, পিরোজপুর ও বানারীপাড়ার আওতাধীন রয়েছে, লাস্ট কিছুদিন পর্যন্ত ফেসবুকে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, সেটা হলো একটি রেস্টুরেন্ট নতুন করে উদ্বোধন হবে। এই নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। একদম প্রথম থেকে শুরু করে উদ্বোধনের আগ পর্যন্ত প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপনি চাইলে ফেসবুক অথবা ইউটিউবে দেখতে পারতেন। ভিউয়ার্স, এই সন্ধ্যা পার্ক রেস্টুরেন্টটি সম্পূর্ণ কাঠ এবং টিন দিয়ে তৈরি। ঢোকার পথেই সুন্দর একটি কাঠের বড় একটি গেট করা হয়েছে। সেখান থেকে ঢুকে আমরা চারপাশে ছোট ছোট অনেকগুলো ঘর লক্ষ্য করতে পেরেছি এবং যার মাঝখান দিয়ে একটি ব্রিজের মতো চলে গিয়েছে, যেখান থেকে একটি ঘর থেকে অন্য ঘরে যাওয়া যায়। সুন্দর লাল এবং সবুজ রঙের কালার করে এটাকে সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবং চারপাশে আলোক উজ্জ্বল সুন্দর রঙিন বাতিগুলো জ্বলছিল। এমনিতেও অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে পার্কটি গড়ে উঠেছে। এছাড়াও সন্ধ্যা নদীর অববাহিকা ও সন্ধ্যা রেস্টুরেন্টের আলোক উজ্জ্বল রং বেরঙের বাতির কারণে আরো সুন্দর একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। ওখানে যাওয়ার উদ্দেশ্য হলো, আমার বন্ধু আইবি মাসুম বিল্লাহ ঢাকা থেকে বাড়িতে এসেছে বিশেষ একটি কাজের জন্য। তাই চিন্তা করলাম বিকেলবেলা বসে না থেকে ওকে নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসি, তাই মূলত এখানে যাওয়া। আমরা যখন গিয়েছি সন্ধ্যার পর তখনও প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড় এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। একটি ঘরও খালি ছিল না। আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে ভিডিও এবং ছবি করার পর তারপরে আমরা একটি জায়গা পেয়েছি এবং সেখানে বসে হালকা কিছু খাবার অর্ডার করেছি। আমরা শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, কারণ ওখানকার মানুষজনের চাপ এত বেশি ছিল যে অন্য কিছু অর্ডার করলে অনেকক্ষণ সময় লাগবে। আমরা অতক্ষণ বসতে পারবো না, কারণ আমরা আবার 6টার ফেরিতে ওপারে পাড়ি দেব। সন্ধ্যা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন, এখানে গেলে কি পরিমাণে খরচ পড়বে এবং ওখানে দেখার মতো কি কি আছে, কি কি খাওয়ার মতো আছে, সবকিছু টুকিটাকি থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। আমাদের বাড়ি অনেকটা দূরে হওয়ার কারণে আমরা 3:30টার দিকে বাসা থেকে বেরিয়েছি। মিয়ারহাট বাজার ক্রস করে আমরা চলে এসেছি কৌড়িগাড়া ফেরি। কৌড়িগাড়া ফেরিঘাট থেকে ফেরি পাড়ি দিয়ে আমরা স্বরূপকাঠি উঠেছি এবং স্বরূপকাঠি ফেরিঘাটের একদম ডান পাশে অবস্থিত এই সন্ধ্যা পার্ক। মূলত এই ফেরিঘাটের ডান পাশে এটি অবস্থিত হওয়ার কারণে সন্ধ্যা নদীর পশ্চিম পাশ এবং পূর্ব পাশ দুপাশ থেকেই লোকজন এখানে আসে। ভিউয়ার্স, আপনারা জানলে অবাক হবেন যে এই সন্ধ্যা নদীর ফেরিটি পাড়ি দেওয়ার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে, কারণ প্রতি 1 ঘন্টা পর পর ফেরি এপার থেকে ওপার চলে যায়। তাই আমরা টাইম সেন্স মাথায় রেখে 5টায় এসে 5টার ফেরিতে পাড়ি দিয়ে স্বরূপকাঠির ওপারে গিয়েছি। আমরা যখন ওই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছেছি তখন গোধূলি লগ্ন চলে, সূর্য প্রায় অস্ত গিয়েছে, তাই অত বেশি আলো ছিল না, ভিডিওগুলো অত বেশি ক্লিয়ার আসেনি। কথা বলতে এবং দেখতে দেখতে আমরা চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। ভিউয়ার্স, আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। এখানে সুন্দর একটি মনোরম পরিবেশ লক্ষণীয়। কিছুক্ষণ পরে আবার যখন পুরো বাতিগুলো জ্বালানো হবে তখন আরো বেশি ভালো লাগবে আশা করি। রেস্টুরেন্টে আসার জন্য আপনাকে যে কোনো জায়গা থেকে ইন্দিরাহাট অথবা মিয়ারহাট বাজার হয়ে কৌড়িগাড়া ফেরিঘাট আসতে হবে। আর যদি কেউ স্বরূপকাঠির এপার দিয়ে আসতে চান তাহলে যেথা দিয়ে আসেন স্বরূপকাঠি বন্দরে এসে স্বরূপকাঠি ফেরিঘাট আসতে হবে। সেখানে এসেই আপনারা হাতের ডান দিকে দেখতে পাবেন এই সন্ধ্যা পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। এখানকার খাবার মান মোটামুটি ভালো ছিল, তবে আমি এক্সাক্ট কিছু বলতে চাচ্ছি না। আপনারা ওখানে গিয়ে ঘুরবেন, দেখবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে টেস্ট করে রিভিউ দিবেন খাবার মান কেমন ছিল। আপনি যদি আপনার বন্ধু বান্ধব অথবা মনের মানুষ অথবা ফ্যামিলি পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দর একটি পরিবেশে বসে একটু ভালো সময় উপভোগ করতে চান তাহলে এই রেস্টুরেন্টটি আপনার জন্য। আমরা গত শনিবার ওখানে গিয়েছিলাম। আমার সাথে ছিল বন্ধু আইবি মাসুম বিল্লাহ এবং ছোট ভাই মাসুম। আমরা 3 জন মিলে ঘুরে সুন্দর একটি টাইম উপভোগ করেছি। আমাদের অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগে। ভিউয়ার্স, আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে এবং এখানকার পরিবেশটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার রোহান ব্লগ পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।